চক্ষু রশ্মি তুমি জানো তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরম তপ পিতরি মন্দির প্রিয়ম সর্বদেবতায় নমঃ। কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দেবী
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। জয় রাধেশ্বর, জয় রাধে। আজ কীর্তনের শুরুতে আমি সর্বপ্রথম প্রণাম জানাই আমার আদিগুরু পিতামাতার শ্রীচরণে। হরি বল হরি বল। প্রণাম জানাই আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর আতুল চরণে। প্রণাম জানাই আজকে এই উত্থান একাদশীর যে কমিটি বাবা দাদা ভাইরা রয়েছে, যেনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকের এই সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, তেনাদের সবাকার চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই দূর দূরান্ত থেকে আগত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সকল সাধুগুরু বৈষ্ণব বাবারা এবং আমার সকল মমতাময় কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, আপনাদের সবাকার চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি হরি রাধে রাধে। তো ছোট্ট করে সর্বপ্রথম আমার পরিচয় দেয়। এই জীব অধমের নাম শ্রীমতী ইতিরানী রায়, গ্রাম রসুলপুর, বীরগঞ্জ, দিনাজপুর। বাবারা, কীর্তনের শুরুতে আপনাদের মহাজ্ঞানী গুণী ভাগবতজন সকল সাধুগুরু বৈষ্ণব বাবারা, আপনাদের সবাকার আতুল চরণে আমি কীর্তনের শুরুতে ক্ষমা প্রার্থী। কেননা কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে, গৌর কথা বলে আপনাদের কতটুকু সান্ত্বনা দিতে পারবো তা আমার জানা নেই বাবা। কেননা এই অধমের মধ্যে না আছে ভক্তি, না আছে প্রেম, না আছে ভাব, না আছে ভজন, না আছে সাধন, কোনটাই আমার জানা নেই। তবে হয়তোবা ভাববেন, তবে হলে এসেছি কেন? না, এসেছি এই জন্যই, যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি এই জীব অধমচরে মস্তকে ধারণ করতে পারে, তবে হলে অসাধ্য কাজও নাকি সাধ্য করা যায়। আমি
এই জন্যই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব এবং বৈষ্ণবের কিঞ্চিত কিঞ্চিত চরণ ধরে যেন মস্তকে ধারণ করতে পারে। হরি বল। আমার অষ্টকালী লীলা কীর্তনের যে গুরু শ্রী দীপঙ্কর সরকার দিজেন, গুরুর নাম করি দাঁড়িয়েছি, গুরুর চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তবে বাবা, আমার কথায় ভাষায় সুরে আমার আচার আচরণে যদি কারো কমল হৃদয়ে এতটুকু আঘাত করে ফেলি বাবা, অবশ্যই নিজ সন্তানে জ্ঞানে আপনারা সকলে এই জীব অধমকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় জয় নিতাই নিতাই গৌর বলে তোমার হরি 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 রাধে রাধে। তো যা আজকে যে লীলা আস্বাদনের বিষয় সেটি হচ্ছে, যেহেতু আমাদের সারা রাতের এই অনুষ্ঠান, সারা রাতের জন্য এই কীর্তন, কি বল তাই না? তো যা প্রায় 11টা বেজে যাচ্ছে, সময়ে সাক্ষী পেয়ে সারা রাতের যখন আমাদের কীর্তন, সেহেতু বাবা সারা রাতের মধ্যে যে লীলাটা পড়বে আমরা আজকে এটাই তুলে ধরবো। কি বাবা কথা বলে যাচ্ছে? তো রাধে রাধে। 12টা বেজে গেলেই আমাদের রাস হয়ে যায়, রাস শুরু হয়ে যায়। তো যা যেহেতু আমাদের সারা রাতের কীর্তন, সেহেতু আজ আমরা ভগবানের সেই লীলার মধ্যে শিরোমণি এবং লীলার মুকুটমণি যে লীলা, সেটা হচ্ছে গোবিন্দের রাস লীলা। সেটা কি? গোবিন্দের রাস লীলা। এই ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা আমরা আজকে সারা রাত ব্যাপী আস্বাদন করব। হরি বল হরি বল। তবে এই রাসলীলা, এই রাস শব্দের অর্থ কি আগে আমাদের এটা জানতে হবে। কি গো মা কথা বলি বুঝা যাচ্ছে? রাস শব্দের অর্থ কি আগে আমাদের এটা বুঝতে হবে। তবে রাস, এই রাস কি? রাস কি একবার বানানটার দিকে লক্ষ্য করুন তো। বৈষ্ণব রয় আকার রা, আর শেষে কি বা দন্তস্ব, রাস, কে তাই না? এবার রয় আকার রা, দন্তস্ব, রাস। এবার মাঝখানের আকারটা যদি তুলে দেওয়া হয় তাহলে কি হবে? র দন্তস্ব, রস। এবার বয়ের শূন্য, বই শূন্য র, এই বয়ের শূন্যটা যদি তুলে দেওয়া হয় তাহলে কি হবে? বস। রাস রস বস। আমি সকল ভক্তমণ্ডলী বাবারা এবং ভক্তিমতীর মায়েদেরকে সাবধান করে যায়, এই রাসলীলা আস্বাদনের পূর্বেই আমাদের সাবধান মন্ত্র জপ করে ভগবানের রাসলীলা দর্শন করতে হয়। ভগবানের রাস গুণগান সে লীলা আস্বাদন করতে হয়। কারণ এই লীলা এমন একটি লীলা বাবা, ভগবান শ্রীকৃষ্ণের মোট লীলা 64টা। এই 64টা লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা লীলা হচ্ছে ভগবানের রাস লীলা। তাই এই রাস এটা অতীব গুরুত্ব বা অতীব তত্ত্ব, যেটা ভক্ত এবং ভগবানের তত্ত্বের কথা বলা হয়েছে। এই রাসটা কি? এই রাস হচ্ছে এই জীবাত্মা আর পরমাত্মার মিলন ঘটাকে বলা হয় রাস। কি বাবা কথা বোঝা যাচ্ছে? জীবাত্মাকে, জীবাত্মা হচ্ছে আমার শ্রীমতী রাধারানী, আর পরমাত্মা হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। জয় জয় নিতাই গৌর হরি বল। তাই আজকে এই যে আমরা বসে আছি বাবা, আমরা যে আজকে বসে আছি, আমরা কিন্তু সকলেই জীবাত্মা। আমরা সকলেই আজ যদি রাধার স্বরূপ হয়ে যদি এখানে আমরা থাকতে পারি, তবে হলে কিন্তু এই জীবের সঙ্গে, এই জীব অধমের সঙ্গে
সে পরমাত্মার মিলন ঘটবে। যদি রাধারানীর প্রেম ভাব, রাধারানীর মতি গতি যদি নিয়ে না আসতে পারি, তবে হলে বাবা সারাটা জীবন ভজন কীর্তন করেও কোনো লাভ হবে না। হরি বল। কি বাবা কথাগুলি বোঝা যায়? কারণ এই জগতে পুরুষ মাত্র একজনই, সেটা হচ্ছে পরম পুরুষ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। এই জগতে যত জীব আছে সকলে আমরা প্রকৃতি, সকলে আমরা প্রকৃতি, অর্থাৎ সকলে আমরা নারী। পুরুষ মাত্র কেবলই একজন। তাই যদি গোবিন্দকে, সেই পুরুষোত্তম ভগবানকে যদি লাভ করতে হয়, তবে হলে রাধা রানীর ভাব, প্রেম, ভক্তি আমাদের হৃদয়ে জাগাতে হবে। যতক্ষণ পর্যন্ত রাধা ভাবে বিভোর না হব, ততক্ষণ পর্যন্ত মা ভগবানকে কখনোই লাভ করা যাবে না। কথাগুলি বোঝা যাচ্ছে? হরি বল, হরি বল। তাই আজকে এই জীবাত্মা আর পরমাত্মার যখন মিলন ঘটবে, সেটাই হবে রাস, সেটাই হবে রাস। আচ্ছা, এখানে একটা তত্ত্ব দিয়ে যায়, এই সামনের রোগ পিছনে স, কি বাবা তাই না? সামনের রোগ পিছনে স, আর মাঝখানেরটাই হচ্ছে আকার। সামনে জীবাত্মা, পিছনে পরমাত্মা, আর তার মাঝখানে হচ্ছে আকার। এই আকারটা কে? কে গো মা জানো? এই আকারটা কি? সামনের র হচ্ছে রাধারানী, আর পিছনে স হচ্ছে কৃষ্ণ, আর মাঝখানে আকারটা কে? মাঝখানের আকারটাই হচ্ছে তুমি, আমি। হরি বল। এই যে আমার, আমার এই মায়া, এই মাঝখানের আকারটাই হচ্ছে মায়া, যেটা তুমি আর আমি। বাবা কথা বোঝা যাচ্ছে? এই আমারটাই হচ্ছে জীবাত্মার পরমাত্মার মধ্যে মিলন ঘটাতে বেঘাত ঘটে দেয়। কথাগুলি বোঝা যায় বাবা? এই জীবাত্মা আর পরমাত্মা দুজনের মিলন ঘটাতে বাধা কে দেয়? আমি, আপনি, যেটা কখনো ভগবানের সঙ্গে মিল হতে দেয় না। আর জীব যদি আমার আমার করে না থাকি, তবেই তো ভগবানের সঙ্গে ভক্তের মিলন ঘটবে। আর আমার আমাত্মটাই যদি আমরা ছাড়তে না পারি, তবে হলে এই জীবাত্মা আর পরমাত্মার মিলনটা ঘটবে কি করে? কি বল তাই না? তাই এই রাশে আকারটা তুলে ফেলে দাও, রাশের আকার তুলে ফেলে দিয়ে আজকে রসে সকলে বশীভূত হব। কিসে? রসে। কোন রসে? না, কৃষ্ণ প্রেম রসে। আজকে সকলে মাতোয়ারা হয়ে আজ জীবাত্মা আর পরমাত্মা আমরা মিলন ঘটাবো। জয় জয় রে জয় রে জয় গৌর। রাধে রাধে, হরি বল। ওমা, এই রাসলীলায়, ভগবানের রাসলীলায় প্রথমতই সাবধান করে দিচ্ছি, মায়েরা কোনো কথা বলা যাবে না। এই রাসলীলায় কোনো কথা বলা যাবে না, কোনো আন কথা বলা যাবে না। যদি আন কথা এই রাসলীলা শ্রবণ করতেই যদি আনমনা হয়ে যান, তবে হলে নামের বেঘাত ঘটে যাবে। আর নামের যদি বেঘাত ঘটে যায়, তবে হলে নিজের অমঙ্গল হবে। কথাগুলি বোঝা যাচ্ছে মা? তাই অতীব সাবধান হয়ে ভগবানের রাসলীলা আমাদের শ্রবণ করতে হবে এবং কি দর্শন করতে হবে। হরিবল হরিবল। তো তাই সর্বপ্রথম আমরা সেই নবদ্বীপের নদীর যে নবদ্বীপ আমাদের গৌর হরি, আমাদের কলিযুগের ভগবান, সর্বপ্রথম আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করব। তারপরে আমরা বৃন্দাবনে গিয়ে আমাদের রাধা গোবিন্দের লীলা আস্বাদন করব। ঠিক আছে মায়েরা? হরি বল হরি বল। জয় রাধে। হরি বৃন্দাবন হরি লীলা লীলা
বৃন্দাবন ওরে বৃন্দাবন ওরে লীলা গড়া ওরে মনেতে সেই যমুনা এই তো সেই যমুনা ওরে দেখা যায় ওরে আরে নমুনা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা দেখা বলি সেই তো এসেছে সেই তো এসেছে ওরে ব্রজ ছেড়ে নদী হয় সেই তো এসেছে আসবে না কেন রে আসবে না কেন রে ওই যে গুরুর কৃপা লাভ হইয়ে আসবে না কেন রে
মূরতি ধরেছে জীবের কুরতি নাশ করিতে মূরতি ধরেছে কুরতি নাশ করিতে মূরতি ধরেছে কুরতি নাশ করিতে মূরতি ধরেছে প্রেমের মূরতি প্রেমের মূরতি এই যে ভাবের মূরতি ভাবের মূরতি এই যে ভালোবাসার মূরতি ভালোবাসার মূরতি এই যে মাখামাখি মূরতি মাখামাখি মূরতি জীবের কুরতি নাশ করেছে মূরতি ধরেছে জীবের কুরতি নাশ করিতে মূরতি ধরেছে কুরতি নাশ করিতে মূরতি ধরেছে আই দেখে যা দেখে যা দেখে যা দেখে আবার দেখে যা দেখে যা দেখে যা দেখে যা কি জনম ভঙ্গ হবে দেখে যা দেখে যা দেখে যা ভাটা হবে দেখে যা দেখে যা দেখে জনম ভঙ্গ হবে দেখে যা দেখে যা দেখে যা ভাটা হবে দেখে যা দেখে যা আজ ধরা পড়ে গিয়াছে ধরা পড়ে গিয়াছে আজ ধরা পড়ে গিয়াছে ধরা পড়ে গিয়াছে এই সচি মাতার ভাঙা ধরে ধরা পড়ে গিয়াছে সচি মাতার ভাঙা ধরে ধরা পড়ে গিয়াছে আজ সচি মাতার ভাঙা ধরে ধরা পড়ে গিয়াছে সচি মাতার ভাঙা ধরে ধরা পড়ে গিয়াছে জয় দাও 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 প্রসাদ করি জয় দাও জয় দাও প্রসাদ করি জয় দাও জয় দাও হরি বল 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 হরি হরি নাম পথের সম্বন্ধ হরি বল হরি বল হরি নাম পথের সম্বন্ধ হরি বল হরি এই হরি নাম পথের সম্বন্ধ হরি বল হরি এই হরি নাম পথের সম্বন্ধ হরি বল হরি এই কৃষ্ণ নাম পথের সম্বন্ধ হরি বল হরি হরি নাম পথের সম্বন্ধ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এই কৃষ্ণ নাম পথের সম্বন্ধ হরি বল কৃষ্ণ নাম পথের সম্বন্ধ হরি বল হরি হরি নাম পথের সম্বন্ধ হরি বল হরি কৃষ্ণ নাম পথের সম্বন্ধ হরি বল হরি হরি নাম পথের সম্বন্ধ হরি বল হরি আজ নদিয়া নবদ্বীপে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাজে প্রাণে গোবিন্দ সর্বকারণে কারণ হরি বল হরি বল জয় রাধে বৃন্দাবন লীলা করার মনে তো পড়িল যমুনার ভাব সুর ধ্বনিতে করিল আমা বললেন সত্যবতী নারায়ণ ত্রেতায় শ্রীরাম দাপরে আমার ভগবান শ্রীকৃষ্ণ কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি নারায়ণ তিনি ত্রেতায় শ্রীরাম যিনি ত্রেতায় শ্রীরাম তিনি দাপরে শ্রীকৃষ্ণ যিনি দাপরে শ্রীকৃষ্ণ তিনি কলিতে আমাদের গৌর হরি হরি বল হরি বল আচ্ছা এই জায়গায় একটা কথা বলি এই জায়গায় আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব কে হরি বল আচ্ছা বলেন তো বাবা এই যে চার যুগ না সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ আচ্ছা এই চার যুগে এই কলিযুগ বাদ দেই আমাদের তো বাদ দেই বাকি 3 যুগের কথা বলি সত্য ত্রেতা দাপর কি তাই না আচ্ছা বাবা বলেন তো এই 3 যুগে যে আমাদের ভগবান 3 যুগে যে আমাদের
ভগবান রয়েছে। আচ্ছা, সত্য যুগে তিনি নারায়ণ, যিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। ত্রেতায় ওই নারায়ণ জন্ম নিল কার ঘরে? রামের বাবার নাম কি? রাজা দশরথ। মায়ের নাম কৌশল্যা। আচ্ছা বলেন তো, এই ত্রেতা যুগে কি ভগবান কি মায়ের নামে শ্রীরামকে কেউ চিনত? কি বলতো? দশরথ পুত্র, রাজা দশরথ পুত্র শ্রীরাম, এটাই না? কি বলতো? দশরথ পুত্র শ্রীরাম, অর্থাৎ তিনি ত্রেতা যুগে পিতৃ পরিচয়ে পরিচিত, এটাই না? আর তারপরে কি হলো? দাপর। এবার দাপর যুগে ভগবান কার পরিচয়ে পরিচিত? না নন্দসুত, পালিত পিতা নন্দসুত, আর জন্মদাতা পিতা কে? বসুদেব। কি? বাসুদেব পিতা। আচ্ছা বলেন, তাহলে আপনার দাপর যুগে ভগবান কি হলেন? নন্দসুত, অর্থাৎ নন্দ রাজার পুত্র শ্রীকৃষ্ণ, এই নামে পরিচিত হলেন, কে তাই না? এই নামে পরিচিত হলেন। তাহলে দাপর যুগেও ভগবান পিতৃ পরিচয়ে পরিচিত। শুধু ভগবান নয়, এই আমাদের বেলায় দেখেন, আমা কেউ যদি তোমায় জিজ্ঞাসা করে যে তুমি কার সন্তান, কার নাম বলেন? বলেন তো? বাবার নাম। কি বাবা বলি না? বাবার নাম। সেখানে কিন্তু আমরা মায়ের নামে কেউ পরিচিত নই। তাহলে তিন যুগেই ভগবান পিতৃ পরিচয় পরিচিত, কিন্তু কলি যুগে বলেন তো আমাদের গৌর হরির পিতার নাম কি? বাবা, আমাদের ভগবান গৌর হরি, তার পিতার নাম কি? আচ্ছা, মায়ের নামটা কি? আহা, শর্ট করে বলে দিলে 1 সেকেন্ডও লাগলো না যে মায়ের নাম সচী মাতা। তাহলে পিতার নাম আমরা জানি না। তাহলে বোঝা গেল যে আমাদের কলিযুগের গৌর হরি, আমাদের গৌর হরি তিনি কি করলেন? তিনি কলিযুগে মাতৃ পরিচয়ে পরিচিতি, পিতৃ পরিচয়ে নয়। কেন? প্রশ্নটাই এই জায়গায়, কেন গৌর হরি তিনি যুগে পিতৃ পরিচয়ে পরিচিত হলেন, কিন্তু কলিযুগে গৌর হরি আমার মাতৃ পরিচয়ে পরিচিত কেন? কে মা? গৌর হরির পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। কয়জনে বলে, কয়জনে জানে যে জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই? সকলেই জানে সচী মাতার দুলালিয়া নিমাই, সচী নন্দন। সচী নন্দন আমার গৌর হরি। কারণটা কি? কেন তিনি কলিযুগে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন? এখানে অনেক বড় একটা তত্ত্ব লুকিয়ে আছে বাবা। আমার গৌর হরি মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কলিযুগে কেন? না দৃষ্টান্ত দিল। কি? ছোট্ট একটা শিশু, মা কথাটা মন দিয়ে শুনবে, ছোট্ট একটা শিশু গো আঙ্গিনার মধ্যে খেলা করছে, আরো 2-4 জন শিশুর সঙ্গে এক শিশু খেলা করছে। হঠাৎ করে বাবা বাড়ি থেকে সেজে গুজে ভালো পোশাক নিয়ে ছেলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এবার ছেলেটি পিতাকে দেখতে পেয়ে বায়না ধরছে, বাবা তত্ত্ব মন দিয়ে শুনবেন বাবা। ছেলেটি বলছে, বাবা, ও বাবা কোথায় যাচ্ছ? আমিও তোমার সঙ্গে যাব, আমাকে কোলে নাও, আমি তোমার কোলে উঠবো। ছোট মানুষ তো বাবা। এখন বাবা বলছে, খোকা, এই খোকা দেখ, আমি তো এই ভালো পোশাক পরে আমি তো বাজারে যাচ্ছি, দেখো তোর শরীর, তোর কাপড় চোপড় সব নোংরা হয়ে গেছে, ধুলাবালা কাদা, এইভাবে কি আর তোকে কোলে নেওয়া যায়? তো যা, এক কাজ কর, ওই যে মায়ের কাছে যা, মায়ের কাছে গিয়ে পরিষ্কার হয়ে আয়। সত্যি কিন্তু ছেলে মেয়েরা, ছোট ছেলে মেয়েরা যদি ধুলাবালায় খেলা করে, আপনাদের কাছে যদি যায়, আপনারা বলেন নাই কি কাপড় চোপড় কি ময়লা যায়, যাও মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে পরিষ্কার হয়ে আয়। কারণ
ভালোর ভাগে হচ্ছে বাবা, মন্দের ভাগে কিন্তু মা। কি বাবা, কথাটা কি মিথ্যা বলছি? বাবা বলল যে তোর সারা শরীরে ময়লা নোংরা ধুলোবালা কাদা, যা মায়ের কাছে যা পরিষ্কার হয়ে আয়। ছোট্ট শিশু তো বাবা মায়ের কাছে চলে গেল, ডেকে বলছে মা, ও মা। এখন গিয়ে দেখছে মা খাচ্ছে, মা খেতে বসেছে। ওই সময় ছেলেটি কাছে গিয়ে বলছে মা, তুমি খাচ্ছ? ছোট বাচ্চা তো বাবা, এইদিকে নাক দিয়ে সেনাল পড়ে গেছে, মুখটা নোংরা হয়ে গেছে, হাত দিয়ে এইভাবে একবারে ঘষা দিয়েছে, আর আগে এইভাবে ঘষা দিয়েছে, মানে মুখটার বড় অবস্থা। এমন অবস্থায় গিয়ে মাকে বলছে, ও মা তুমি খাচ্ছ, আমিও খাবো, আমাকে খেতে দাও। মা কি করলো, শাড়ির আঁচলটা দিয়ে ছেলের নাক পরিষ্কার করে দিয়ে বলছে, আয় খাবি? হাড়ি, সারাদিন খেলাধুলা করছিস, খিদা পেয়েছি, আয় খোকা আয়, আমি তোকে খাওয়াই দিচ্ছি। বাবা আঁচলে দিয়ে মা নাকটা পরিষ্কার করে দিয়ে মা নিজেও খাচ্ছে, ছেলের মুখও দিচ্ছে, ছেলেকেও খাওয়াচ্ছে, আর সারা শরীরে ধুলাবালা কাদা। বাবা মা ছেলেকে এক হাতে মাকে মা খাচ্ছে, ছেলেকেও খাওয়াচ্ছে, আর একটা হাত দিয়ে শাড়ির আঁচলটা দিয়ে শরীরের সমস্ত ধুলাবালা কাদা সব মুছে মুছে সব পরিষ্কার করে দিয়েছে। ছেলে যে কখন পরিষ্কার হয়ে গেছে, তার কাপড় চোপড় শরীর কখন যে পরিষ্কার হয়ে গেছে, ছেলেটাও আর বুঝতেই পারল না, ছেলেটাও আর বুঝতে পারল না। তাই মা কেমন, মা বস্তুটা কি আর পিতা বস্তুটা কি, তাই এখানে দৃষ্টান্ত দিলেন কলিযুগে আমার গৌর হরি, তিনি হচ্ছে আমাদের মা স্বরূপ, তিনি হচ্ছে আমাদের মা স্বরূপ। মা যেমন সন্তানের সমস্ত ধুলোবালা কাদা নোংরা ময়লা কোনো কিছু ভেদাভেদ না করে মা যেমন সন্তানকে বক্ষে জড়িয়ে নিল আর সমস্ত ধুলাবালা নিজের আঁচল দিয়ে ঝেড়ে মুছে দিল, তেমনি আমার অন্যান্য যুগে যে ভগবান, অন্যান্য যুগে যে ভগবান আমরা পেয়েছিলাম, কলিযুগের ভগবান একেবারে ভিন্ন, একেবারে আলাদা। এত দয়াবান, এত দয়ালু, এত প্রেম, এত ভক্তি, এত দয়া, যেটা কারোর সঙ্গে কোন যুগের কোন ভগবানের সঙ্গে তুলনা করা যায় না। বাবা আমার গৌর হরি বললেন, ওরে আয় আমার বুকে আয়, আমার বুকে এই জগতে যত পাপী তাপী দুরাচার অত্যাচারী যত ভক্ত রয়েছে, আমি সবাইকে বক্ষে জড়িয়ে নেওয়ার জন্য আমি দু বাহুর প্রসার করে দাঁড়িয়ে আছি। বাবা একবার ভেবে দেখুন তো, আমরা কি কম নোংরা, আমরা কি কম ময়লা, আমাদের দেহে কি ধুলাবালা কাদার অল্প আছে? বাবা আমাদের রূপের অহংকার, ধনের অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার, লোভের কাদাটা দিয়ে, রূপ সৌন্দর্যের ধুলোবালাটা দিয়ে জায়গা জমি বাড়ি গাড়ি অহংকারের কাদাটা কি আর আমাদের কম আছে? কিন্তু আমার গৌর হরি বলল, আমার কাছে আয়, আমার কোলে আয়, আমার কোলে আয়, কোলে আয় রে, আমার কোলে আয়,
কোলে আয় তোদের সকলে বাবু ধুইয়ে দেব একবার আয় আয় আমার কোলে আয় রে তোদের সকল আমি ধুয়ে একবার কোলে আয় কোলে আয় শুধু পাপ ধুয়ে দেব না, আরো কি দেব জানিস? তোদের প্রেম দিব, তোদের প্রেম নেব আর পাপে না আমার কোলে একবার কোলে আয় ভক্ত কোলে আয় তোদের পাবি নেব আমি তোদের প্রেম একবার আয় আয় আমার বলে আয় রে তোদের পাবে নেব আয় ভক্ত আমার বুকে আয় আমার কোলে আয় তোদের সকলের পাপ আমি নেব বিনিময়ে তোদের প্রেম দেব একবার আয় ভক্ত আমার কোলে আয় আমার ভগবান বলেছেন যে তোরা আমার বুকে আয় আর এই কলি জগতে এই কলিযুগে সমস্ত পাপী তাপীকে বুকে ধরবো বুকে বুকে জড়িয়ে নেব বলে আমি তো বাহু প্রসার করে দাঁড়িয়ে আছি। তোরা যদি আমার বুকে আসিস তোদের পাপ আমি নেব বিনিময়ে তোদের প্রেম দেব। তাই তো বাবা এই জগতে যদি কোনোদিন আমার গৌরী কৃপা না হয়, যদি জীবনে কখনো কোনোদিন আমার গৌর চরণ লাভে না হয়, জানি না কে বা বলতে পারি যে জীবনে কোনোদিন গৌর চরণে কৃপা হবে কিনা, গৌর গোবিন্দের লাভ কোনোদিন হবে কিনা, জানি না কোনোদিন গৌরের সঙ্গ পাবো কিনা।
জীবনে কোনোদিন গৌর সঙ্গ গৌর চরণ আমার ভাগ্য হয় কি না হয়। তবে আমার গৌরীকে বলবো দয়াময়, কোনোদিনে যদি তোমার গৌরী কৃপা আমার না হয়, তোমার ওই দুটি চরণে কৃপা যদি না হয়, তবে তোমার এই ভক্তির চরণে ছাড়া আমায় করো না গো। ভক্তির চরণে ছাড়া আমায় করো আমায় করো না গো। ওরে শুধু এ জন্মে নয়, ওরে প্রতি জন্মে জন্মে তোমার ভক্তের চরণে ছাড়া আমায় করো না গো। ও শুধু এ জন্মে নয়, নিতাই গৌর হরি গৌর হরি শুধু এ জন্মে প্রতি জন্মে হরে ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না গো। ওরে শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে ভক্তির চরণে ছাড়া করো না গো। জন্মে জন্মে চরণে ছাড়া করো না। হরি বল, জয় রাধে।
শাস্ত্রে বলেছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোক মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। আমা রাধে রাধে। এই যে আজকে একাদশী ব্রত, উত্থান একাদশী, আমা এই একাদশী ব্রতটা কারা কারা রেখেছেন হাত তোলেন তো দেখি। যারা যারা একাদশী ব্রত রেখেছেন, রাধে রাধে। কম বেশি সবাই কি, তাই তো মা? হরিবল হরিবল। আচ্ছা, এই যে একাদশী ব্রতটা আমরা রেখেছি, এই একাদশী ব্রতর ফল কি? কি মা, একাদশী ব্রতর ফল কি বলেন তো দেখি? কি ফল? এই একাদশী ব্রত পালন করলে, যেটা সচরাচর সবাই জানি, যে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এটাই তো, শুধু এটাই? আর কি? কি গো মায়েরা, আর কি বলো তো দেখি? এই একাদশীর পিতা মাতার নাম কি? একাদশীর হস্তপদ কয়টা? একাদশীর জন্ম হলো কি করে? বাবা কেউ কেউ বলতে পারে? এই একাদশী কি করে আসলো জানেন না? রাধে রাধে। যেহেতু ব্রত সম্পর্কে, ব্রত উপলক্ষে আজ আমাদের আশা, তবে লীলার মধ্যে মধ্যেই এই কথাগুলিও উত্থাপন করতে হবে। কে মা, তাই তো? এই একাদশীর মাহাত্ম্য অনেক আছে, এই একাদশী ব্রত পালন করার নিয়ম নীতি অনেক আছে। হরি বলেন তো, এই একাদশী ব্রত আছে, কিন্তু আপনার অজান্তে কোনো কিছু কাজে, কোনো কিছু কর্মে আপনার ব্রত নষ্ট হয়ে গেছে, আপনি জানেন না। কি কাজে, কি কর্মে আপনার ব্রত নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাবে জানেন? মায়েরা কেউ জানো? জানো না? রাধে রাধে। মনে রাখবেন, এই একাদশী ব্রত করলে বা একাদশী ব্রত থাকাকালীন মায়েরা মনে রাখবেন যেন রক্তপাত না হয়, যেন রক্তপাত না হয়। আসলে এখানে প্রশ্ন আসতে পারে যে মায়েরা যদি হঠাৎ ঋতুবতী হয়ে যায়, কে বাবা, তাই না? তাহলে কি তার ব্রত নষ্ট হয়ে যাবে? না, মায়েরা ঋতুবতী হলে ব্রত নষ্ট হয় না। কারণ ঋতুবতী, এই ঋতুবতী যে হয় সেটাও হচ্ছে আমার গোবিন্দের, কি গো, সেটাও গোবিন্দের ইচ্ছা বা গোবিন্দের দেওয়া সেই বস্তু। ঋতুবতী হলেই ব্রত নষ্ট হয় না, তবে রক্তপাত হলেই, রক্তক্ষরণ হলেই ব্রত নষ্ট হয়ে যায়। এতে কি নিষেধ করলেন? একাদশী ব্রত থাকাকালীন মায়েরা যে সবজি কাটবে বা বাড়িতে কোনো কাজ করবে, এই কাজ করতে গিয়ে, চলতে ফিরতে কোনো সবজি কাটাকাটি করতে গিয়ে যেন তোমার শরীর থেকে, তোমার অঙ্গ থেকে যাতে রক্ত না ঝরে, অতি সাবধান হয়ে চলাফেরা করতে হবে। চলাকালীন যদি প্রথমে হুচুট খেয়ে রক্তপাত হয়ে যায়, মনে করবেন ব্রত আপনার নষ্ট হয়ে গেছে। কথা বলে বোঝা যায়? এই ব্রত থাকাকালীন ব্রাশ করা নিষেধ আছে, ব্রাশ করা নিষেধ আছে। কেন? কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় ব্রাশ করতে গিয়ে মারি দিয়ে রক্ত পড়ে। কি বাবা, কথাগুলি বোঝা যাচ্ছে? এই জন্য ব্রত থাকাকালীন, শুধু একাদশী নয়, যে কোনো ব্রত থাকাকালীন আমাদের ব্রাশ করতে নেই। কে মা, কথা বোঝা যাচ্ছে? এই একাদশী ব্রত থাকতে গেলে ষড়ঋপুকে বশ করতে হবে। কি?
কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই 6টা রূপকে এই একাদশী ব্রত দিন অন্তপক্ষ বশ করে রাখো। কারণ এই রিপুগুলো জাগ্রত থাকাকালীন কখনোই গোবিন্দ ভগবান বিষ্ণুর বসতি তোমার হৃদয় মন্দিরে কখনোই হতে পারে না। এই দিনই মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন আমার দ্বারা কোনো বড় ছোট আঘাত বা অপমানিত অসম্মানিত যেন না হয়। বাড়িতে গুরুজনরে আছে, পিতা মাতা আছে, শ্বশুর শাশুড়ি আছে, ভ্রাতা ভগ্নীগণ আছে, দেখবি তোমার আচার আচরণে তোমার মুখের বাক্যে যেন তারা অসম্মানিত না হয়। বাবা কথাগুলি বোঝা যাচ্ছে? যদি অসম্মানিত হয় তাহলে তোমার ব্রত নষ্ট হয়ে যাবে, ব্রত করে তোমার লাভ হবে না। মা কথা বোঝা যাচ্ছে? এই একাদশীতে, এই একাদশী অনেকেই বলে যে এই একাদশী সধবার জন্য নয়। যারা বিধবা, অনেক মহাজনেরা, অনেক পণ্ডিতরা এই কথা বলে থাকেন যে একাদশী বিধবার জন্য, সধবার জন্য নয়। এই প্রশ্নটা কোথাও শুনেছেন মায়েরা? শুনেছেন তো? শুনেছেন? আচ্ছা, এটা ভুল কথা। একটা শিশুর বয়স যখন 8 বছর হয়ে যাবে তখন থেকে তাকে একাদশী ব্রত রাখতে হবে, সেখানে সধবা বিধবা নয়। কারণ নিষ্কর্মে নিষ্পাপ কি, আর এই ব্রতের নামই হচ্ছে একাদশী। এই জগতে কাউকে সঙ্গে নিয়ে দোষী হইও না, তুমি দোষী একাই। এই জগতে যা কিছু করবে সবকিছু তুমি একাই দোষী। কাউকে তোমার দোষ কারো ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টাটা করো না। কারণ কেন বাবা, এই একাদশীর জন্ম কোথায় না, মূর নামে এক অসুর ছিল। মনে রাখবেন, একাদশীর জন্মের কথা বলা হচ্ছে। মূর নামে এক অসুর ছিল, যে অসুরের সঙ্গে স্বয়ং নারায়ণ যুদ্ধ করে তিনি পারেননি। এত শক্তিশালী এত বলবান একজন অসুর ছিলেন, যার নাম ছিল মূর। এই মূর অসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রভু নারায়ণ যখন পেরে উঠেনি বাবা, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে গেলেন। যখন ক্লান্ত হয়ে এক গুহার মধ্যে আমাদের ভগবান নারায়ণ ক্লান্ত হয়ে, অচেতন হয়ে, অজ্ঞান হয়ে পড়ে রইলেন। ঠিক এবার মূর অসুর কি করলেন, ভগবানকে বধ করবে বলে ভগবানের সামনে অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। আর যেই না অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই নারায়ণের অঙ্গ থেকে এক তেজস্বী এক রমণীর সৃষ্টি হল। এই একাদশীটাকে নারী না পুরুষ? নারী। কথা বলে বোঝা যাচ্ছে? ভগবান নারায়ণের অঙ্গ থেকে একটা জ্যোতি, একটা আলো থেকে কি হলো, এক নারীর সৃষ্টি হলো। এই নারীর যখন সৃষ্টি হলো, নারী কি হলেন, 100 হাত, 100টা হাত হলো তার। এই 100 হাতে কি করলেন, মূর নামে অসুরের সঙ্গে এই নারী যুদ্ধ শুরু করে দিল। এদিকে ভগবান তিনি কিন্তু অচৈতন্য হয়ে রয়েছে। এই যুদ্ধ, প্রচন্ড যুদ্ধ করেছেন, অনেক শক্তিশালী ওই মূর অসুরের সঙ্গে ওই এক নারী। তখন কিন্তু তার নামটা পড়েনি বাবা, তখন সে নারী। নারী কি করলেন, যুদ্ধ করতে করতে দেখা গেল ওই নারী ওই মূর নামে অসুরটাকে বধ করলেন। আর যখনই বধ করলো, ঠিক তখনই নারায়ণ চেতন পেল, জ্ঞান ফিরে এলো। আর যেইটা জ্ঞান ফিরে এলো, দেখতে পেল যে এক নারী হয়ে ওই মূর নামে অসুরকে বধ করলো। নারায়ণ অনেক খুশি হলেন, আহা নারী, তুমি আজ এই মূর নামে রাক্ষসকে, এই অসুরকে তুমি বধ করলে, যেটা আমি পর্যন্ত পারিনি সেটা তুমি। যা, তোমার উপর আমি অনেক প্রসন্ন হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তাই তখন এই রমণী বলেছিল, প্রভু এতে আমাকে ধন্যবাদ দেওয়ার মতো কোনো কিছুই নেই, কেননা আমি আপনা হতেই আমি সৃষ্টি।
আমি আপনা হতেই আমি সৃষ্টি, আপনার অঙ্গ থেকে আপনার জ্যোতি থেকে আমার সৃষ্টি। প্রভু আপনি যখন অচেতন হয়েছিলেন আর এই মূল নামে অসুর যখন আপনাকে বধ করার জন্য গেল, ঠিক আপনার অঙ্গ থেকেই আমার উৎপত্তি হয়েছে, আমার সৃষ্টি হয়েছে। তখন নারায়ণ বলেছিলেন, বাহ, আমার অঙ্গ থেকেই আমার হতেই যখন তোমার সৃষ্টি, তাই তোমায় সৃষ্টি করতে গিয়ে তোমায় পৃথিবীতে আসতে গিয়ে কোনো মায়ের প্রয়োজন হয়নি, কোনো পিতৃর রজ বীজের প্রয়োজন হয়নি। তুমি একা আমার অঙ্গ থেকে তুমি একা জন্ম নিয়েছো, তাই আজকে থেকে তোমার নাম দিলাম একাদশী। নিতাই গৌর হরি হরি বল। একাদশী নাম যখন দিল, এবার এই একাদশী বলছে, প্রভু এবারে পৃথিবীতে আমার কাজ কি, পৃথিবীতে আমার কাজ কি, আমার করণীয়টা কি? এবার ভগবান নারায়ণ বলল, শোনো একাদশী, তুমি পৃথিবীতে এই পাপাচ্ছন্ন কলিজীবের জন্য তুমি হবে মুক্তিদাত্রী। তোমাকে যে আশ্রয় করবে বা তুমি যার কাছে আশ্রয় নেবে, এই জগতে তার কোনো পাপ থাকিবে না, এই জগতে কোনো পাপ থাকিবে না। তুমি যেখানে অবস্থান নেবে, যেখানে তুমি স্থান নেবে, যার কাছেই স্থান নেবে, আর যেই বা তোমার আশ্রয় নেবে, এই জগতে তার পাপ থেকে মহাপাপী যারা, তারা পর্যন্ত মোক্ষ মুক্তি লাভ করবে। নিতাই নিতাই গৌর হরি হরি। তাই পৃথিবীর সমস্ত জায়গায়, খাল বিলে নদী নালায় যত জীব আছে, সমগ্র জীবের মধ্যে থাকবে তুমি একাদশী। এই কলিযুগের মুক্তির উপায় হচ্ছে তুমি একাদশী। যাও, পৃথিবীতে চলে আসলো একাদশী। এবার একাদশী যখন আসলো বাবা, চতুর্দিকে শুধু একাদশীর প্রভাব পড়ে গেল। পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ আদি নদী নালা খালি বিল সবখানে শুধু একাদশী। কথাগুলি বুঝা যাচ্ছে বাবা? সবখানে শুধু একাদশী। কিন্তু এবার একাদশী প্রভাব যখনই পড়লো, কিন্তু পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছিল সেই দিন ভগবান কি করেছিল বাবা? একটা পাপ একটা পূর্ণ, একটা ভালো একটা মন্দ, দুটোই সৃষ্টি করা হয়েছিল। পৃথিবীতে একজন পাপ পুরুষকে সৃষ্টি করা হয়েছিল, যেই পাপ পুরুষের এক একটা অঙ্গ, এক একটা পতঙ্গ, এক একটা পাপ দিয়ে গঠিত। কথাগুলি বুঝাচ্ছে বাবা? এক একটা পাপ দিয়ে গঠিত। তখন এই পাপ পুরুষ বাবা নদীতে যায়, সেখানেও স্থান নেই, খালি বিলে যায়, সেখানে স্থান নেই, বৃক্ষ আদিতে যায়, সেখানেও তার স্থান নেই, কারণ সবখানে একাদশী। সবখানেই একাদশী। পশু পাখি জীব জানোয়ার যত কিছু আছে পৃথিবীতে, সবখানে শুধু একাদশীর প্রভাব। পাপ পুরুষের কথাও স্থান পাচ্ছে না। যখন ওই একাদশীর ভয়ে পাপ যখন ছুটে বেড়াচ্ছে পৃথিবীর চতুর্দিকে, যখন ছুটে বেড়ায়, কোথাও কোনো জায়গায় তার স্থান হচ্ছে না, ঠাই হচ্ছে না, তখন এই পাপ পুরুষ চলে গেলেন বিষ্ণুলোক। এবার বিষ্ণুলোকের কাছে যখন গেলেন, এবার পাপ পুরুষ গিয়ে ভগবানকে বলছে, প্রভু প্রভু, পৃথিবীতে তো তুমি আমাকেও সৃষ্টি করেছো, কিন্তু তুমি এমন একজনটাকে পৃথিবীতে পাঠিয়েছো, এই একাদশী প্রভাবে আমি তো কোথাও ঠাই পাচ্ছি না। প্রভু, যেখানেই যাই না কেন একাদশী আমাকে তাড়া করে, আমি কোথাও থাকতে পারছি না। এবার আমার উপায় কি হবে? একাদশী যেমন তোমার সৃষ্টি, এই পাপ পুরুষ আমিও কিন্তু তোমার সৃষ্টি। এবার আমার অবস্থান কোথায় হবে? বাবা কথাগুলি বোঝা যাচ্ছে মা? পাপ পুরুষ বললেন ভগবানের কাছে যে আমার স্থান কোথায় হবে? আমি জগতে থাকবো কি করে? আমি পৃথিবীতে থাকবো কি করে? আপনি যে আমাকে সৃষ্টি করেছেন, আমি কি করে কোথায় থাকবো? আমার কিছু জায়গা দেওয়া হোক যেন আমি থাকতে পারি। তখন ভগবান বললেন, ও আচ্ছা, তুমি একাদশীর জন্য কোনো জায়গায় ঠাই পাচ্ছ না, কোনো জায়গায় স্থান পাচ্ছ না, সব থেকে তুমি ছুটে বেড়াচ্ছ। তো ঠিক আছে, এই একাদশীর প্রভাব যখন চতুর্দিকে সমগ্র পৃথিবীতে যখন এর প্রভাব ছড়িয়ে পড়েছে, ওই এই একাদশীর দিন তুমি 5টা
5টা বস্তুতে তুমি একাদশী, এই একাদশীর দিনে 5টা বস্তুতে তুমি স্থান নেবে। এই একাদশীর দিনে 5টা বস্তুতে তোমার স্থান হবে। আর সেই দিনে একাদশীর দিনে তুমি যে 5টা জায়গায় তুমি যে অবস্থান করবে, আর এই 5টা বস্তু যদি একাদশীর দিনে পৃথিবীর কোনো মানুষ যদি আশ্রয় নেয় বা গ্রহণ করে, তবে হলে সে হবে মহা থেকে মহা পাপী। নিতাইকে যাই গৌর। তাই একাদশীকে, এই একাদশীর দিনে পাপ পুরুষকে স্থান দেওয়া গেল কোথায়? কোথায় বাবা? পঞ্চশস্যে। এই পঞ্চশস্যে পাপ পুরুষ তুমি একাদশীর দিন থাকবে। আর এই পঞ্চশস্য যদি পৃথিবীর কোন মানুষ যদি গ্রহণ করে থাকেন, তবে হলে কি হবে? তবে হলে পাপ তাকে গ্রাস করবে। এই পাপ পুরুষের সমগ্র প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যে এক একটা পাপ, মাতৃঘাতী, পিতৃঘাতী, গুরু পত্নী হরণ করা, অমা, এই যে এক একটা পাপ, সমস্ত পাপে এই একাদশীর দিন যদি অন্ন গ্রহণ করা যায়, তবে বলে পাপ পুরুষের সমগ্র পাপ আপনাকে স্পর্শ করবে, আপনাকে আশ্রয় করবে। যার জন্য আমার পঞ্চশস্য আমাদের এই একাদশীতে একেবারেই নিষেধ। বাবা কথাগুলি বোঝাচ্ছি। এবার বলো তো দেখি এই পঞ্চশস্যটা কি? পঞ্চশস্য কি কি মায়েরা? ধান, গম, যব, ডাল, সরিষা। কি বাবা, তাই না? এই পঞ্চশস্যে আজ কিন্তু ঘোর পাপ পুরুষ অবস্থান করছে। তাই ভুলেও এই একাদশীতে এই পঞ্চশস্য আমাদের গ্রহণ করা যাবে না। এবার বলেছেন এই একাদশীর ফল কি? যদি এই একাদশী ব্রত পালন করি, তবে হলে সমগ্র পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, এই উত্থান একাদশী ব্রত পালন করলে, এই উত্থান একাদশী বছরে একটা, আমাদের মাসে তো দুটো আছেই, এই মাসের দুটো এই একাদশী গুলো অবহেলাই যদি আমরা পালন না করে থাকি, তবে বছরে এই উত্থান একাদশী যদি আমরা পালন করে থাকি, তবে একটা একাদশী করাতে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে যায়। নেতাই নেতাই গৌর। শুধু তাই নয়, স্কন্দ পুরাণ প্রমাণ করলেন কি এই একাদশী ব্রত যদি আমরা করে থাকি, তবে বলে একাদশী ব্রত করার ফলে কোন পুত্র, কোন সন্তানের পিতা মাতা যদি মারা গেছে, যে পিতা মাতা মারা গেছে, এই সন্তান একাদশী ব্রত করার ফলে এই নরক যন্ত্রণা থেকে সেই পিতা মাতার মুক্তি পর্যন্ত হয়ে যায়। তাই গৌর বলতে হবে। এটাই স্কন্দ পুরাণ বলেছে যে সন্তান যদি একাদশী ব্রত করে আর পিতা মাতা যদি নরকগামী হয়, নরকের যন্ত্রণা যদি ভোগ করে, তবে হলে পুত্রের একাদশী ব্রত করার ফলে সেই পিতা মাতা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গে ধাবিত হয়। তাহলে কত বড় কথা বলেছেন। শুধু তাই নয়, এই একাদশী ব্রত করলে যারা মাতৃঘাতী মহাপাপী, যারা পিতৃঘাতী মহাপাপী রয়েছেন, তারা পর্যন্ত এই একাদশীর ফলে তারাও পর্যন্ত মুক্ত হয়ে যায়। জয় জয় রাধে গোবিন্দ। এই হচ্ছে আমাদের একাদশীর বর্ণনা। তাই মা, একাদশী, তুমি একাই দোষী, তাই নিজেকে কি করে মুক্তি করবে ওটা তোমারই কাজ। তাই বলিও না হ্যাঁ যে স্বামী বেঁচে আছে, আমার করার দরকার নাই। স্বামী করবে না, স্বামীকেও করাও। কি বাবা, স্বামী করবে না, স্বামীকেও করাও, বাধ্য করাও যেন করতে হবে, একাদশী যেন করে। কথাগুলি বুঝাচ্ছি। রাধে রাধে। তাই তো আমার গৌর হরি তিনি করেছেন, আর যমুনারও তীরে গিয়ে আমার গৌর হরি এই সুরধ্বনি গঙ্গার ঘাটে গিয়ে আজ গৌর হরি আমার সুরধ্বনিকে যমুনা ভাবছে। কেন? কারণ আমার গৌর হরি যে আজকে বাবা ব্রজভাবে বিগর হয়েছে। আজ ব্রজভাবে বিগর হয়ে আমাদের গৌর হরি সুরধ্বনি
গঙ্গাকে বলছে এই তো বুঝি আমার সেই যমুনা, এই তো বুঝি আমার সেই যমুনা। বাবা কি করেছেন, আমার গৌর হরি তার সহচরগণকে নিয়ে মধ্যরাতে সেই সুরধারী গঙ্গার ঘাটে গিয়ে বলছে, সুরধারীকে ডেকে ডেকে বলছে, তুমি বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী। তুমি বলো নিতাই নিতাই বল হরি হরি বল। হরি বল। এই কি তুমি সেই যমুনা? কথাই চারো, তুমি যদি সেই যমুনা হবে তবে বলে দাও, কথাই চারো চন্দ্রাবলী, কোথায় রে তোর জলকেলি, কোথায় রাজবিহারী বংশীধারী, বামে প্রিয়া রাধারানী, কোথায় যাও চন্দ্রাবলী। বলো যমুনা বলো, কোথায় তারা কোথায়? কোথায় কথাই চারো চন্দ্রাবলী, কোথায় রে তোর জলকেলি, কোথায় রাজবিহারী বংশীধারী, আমি প্রিয়া রাধারানী, তুমি বলো গৌর হরি সুরধনীকে, সুরধনী গঙ্গাকে বলছে এই কি তুমি সেই যমুনা? তুমি যদি সেই যমুনা হও তাহলে সেই আমার চন্দ্রাবলী কোথায় গেল, আমার গোপীরা কোথায় গেল, কোথায় গেল আমার মোহনমণি, কোথায় গেল আমার বামে শ্রীমতী রাধারানী। এবার গৌর হরি যখন এভাবে বলছে বাবা, সুরধনী গঙ্গাকে লক্ষ্য করে আঙুল দিয়ে যখন বলছে তুমি তো আমার, তুমি কি সেই যমুনা? এদিকে নিতাই দাদা বলছে কি রে, আমার নিমের কি মাথা খারাপ হয়ে গেল, আমার নিমের কি মাথা খারাপ হয়ে গেল? নিমাই, এই নিমাই, কি রে আজকে পাগল হয়ে গেছিস? সুরধনী গঙ্গাকে আসতে যমুনা যমুনা বলছিস? নিমাই, যেই সুরধনী গঙ্গায় ছোট্ট কাল থেকে, সেই ছোট্ট বেলা থেকে তুমি আমি দুজনে মিলে একসঙ্গে কত জলকেলি করেছি, কত ছোটাছুটি করেছি, আজ সেই সুরধনীকে চিনতে পারিস না? আজ এই সুরধনী গঙ্গাকে তুই যমুনা যমুনা বলে রাখছিস?
জানো কেন? অনেক তোর কি এটাও মনে নেই যে যমুনার জল দেখতে কালো? যমুনার জলটা ছিল সেটা তো দেখতে কালো ছিল, আর সুরধরে গঙ্গার জল তো ঘোলা। তোর কি এটাও মনে নেই? ও ভাই রে ভাই, তুই কি সব ভুলে গেলি? আমার গৌর হরি বলছে, দাদা গো, ও দাদা, আজ আমি সুরধরীকে যমুনা বলছি কেন জানিস? তোরা একেবারে সকলে যদি আমার নয়নে নয়ন দিয়ে রাখিস, তোরা যদি আমার নয়নে নয়ন দিয়ে থাকিস, তবে হলে আমার মতো তোমরা সুরধনী গঙ্গাকে আজ যমুনা দেখতে পাবি, যমুনা দেখতে পাবি। কারণ বাবা, যদি গৌর না আসিত, যদি গৌর না আসিত, কেমন হইত, কেমন ধরিতাম দে। ওরে রাধার মহিমা প্রেম রস সীমা এ জগতে জানাই তোকে। যদি গৌর না আসিত, তাহলে ভগবান কৃষ্ণ যে রয়েছেন তাকে কোনোদিনই আমরা চিনতাম না বাবা, কোনোদিনই জানতাম না। আমাদের তারপরে যে আমাদের ভগবান কৃষ্ণ তিনি যে লীলাগুলো করেছে আমরা কোনোদিনই জানতাম না। এটা গোপনের ধন গোপনেই থেকে যেত, কিন্তু এটা প্রকাশ করলো কে? ভক্তের মাঝে কলিযুগে প্রকাশ করলো কে? না, আমার গৌর হরি। তিনি এসেছেন বিধায় আমরা কৃষ্ণ নামের ধনটাকে বুঝিতে পেরেছি, জানতে পেরেছি। যদি আমাদের মাঝে গৌর না আসতো, তাহলে কোনোদিনই আমরা কৃষ্ণ ধনটাকে কোনোদিনই ইহার সন্ধান আমরা পেতাম না। যাই যাই তাই গৌর হরি হরি। তাই তো আমার গৌর হরি তিনি যে আজকে ব্রজভাবের বিগর হয়েছে, তিনি যে পূর্বের ভাব আজকে প্রকাশ করছে মা। তাই তো কি বলছেন আমার গৌর হরি? বলেছেন, ওরে ফুল ভালো দেখে বৃন্দাবনে রসমা, ওরে ফুল দেখে বৃন্দাবনে রসমা, কি বলছে বাবা? ফুল বন দেখে বৃন্দা বনের সমান, সহচরগণ গণগোপী আজ করে অনুমান। আজ ফুল বন দেখে আমার গৌর হরি বলছে, এই তো আমার সেই বৃন্দাবন। কারণ তিনি যে ব্রজভাবে বিভোর হয়েছে, বলছে এই তো আমার সেই বৃন্দাবন। আজকে ভক্তদেরকে দেখে বলছে, এই তো আমার সেই 16,000 গোপিনী। কে বলছে? ভক্তদেরকে দেখে বলছে, এই তো আমার 16,000 গোপিনী। তাই আমার গৌর হরি বলছে, কি বলছে? বলে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, ব্রজ গোপিনী খেলা করে ছিলাম আমি, এই তো বৃন্দাবন। যেটা আমি যমুনার তীরে খেলেছিলাম, এই তো বৃন্দাবন খেলেছিলাম।
সেই বৃন্দাবন। ওই যমুনার ঘাটে খেলেছিলাম এই তো সেই বৃন্দাবন। যেটা গোপী লয়ে খেলেছিলাম এই তো সেই বৃন্দাবন। যেটা গোপী লয়ে খেলেছিলাম এই তো সেই বৃন্দাবন। জয় 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 বল হর হর বল। এই তো সে আমার 16,000 গোপিনী, যাদেরকে নিয়ে আমি বৃন্দাবনে রাসলীলা করেছিলাম, রাস খেলা খেলেছিলাম। এই তো সেই আমার গোপীরা। ভক্তদেরকে দেখে বলছে এই আমার 16,000 গোপিনী, আজ তাদেরকে নিয়ে আমি রাস খেলা খেলবো, রাসলীলা করব এই নবদ্বীপের মধ্যে সুরধনী গঙ্গার ঘাটে। তাই কি করছে বাবা আমাদের গৌরহরি, তিনি কি করছেন এবার সুরধনী গঙ্গার ঘাটে এবার ভক্তদেরকে নিয়ে হরি নাম করছে, হরি নাম করছে। হরি নামের সঙ্গে তিনি কি করছেন আজ রাস খেলা খেলছেন। তাই কি বলছে গো, ওরে খোল করো তালে গোরা সমেলি করিয়া, খোল করো তালে গোরা সমেলি করিয়া, ওরে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওরে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আস্তে গৌরহরি আমার কি করছে বাবা, খোল করতাল সঙ্গে নিয়ে তিনি কি করছে নাচ করছে, নৃত্য করছে, হরিনাম করছে। তাই পদ মহাজন বললেন খোল করো তালে গোরা সমেলি করিয়া, খোল করো তালে গোরা সমেলি করিয়া, খোল করো তালে গোরা সমেলি করিয়া, খোল করো তালে গোরা সমেলি করিয়া। আর আমাদের আছে গোরা জয় জয় দিয়া, নিতাই গো হরি বল। আমার গৌরাঙ্গ নাচিছে, এবার দুটি বাহু প্রসাদ করে নিতাই সন্ন্যাসীছে, ভোলে পড়বে বললে নিতাই সন্ন্যাসীছে। আমার গৌরহরি যখন ব্রজভাবে বিগড় হয়ে যখন নৃত্য করছে বাবা, পাশে আছে আমার নিতাই দাদা, চিন্তা করছে আজকে নিমাইয়ের ভাব ভালো নয়, আজকে নিমাইয়ের ভাব ভালো নয়। যেভাবে নৃত্য শুরু করেছে না জানি আমার নিমাই কখন ঢুলে পড়ে যাবে, তা বলা যাবে না। তাই গৌর যাতে ঢুলে না পড়ে এই জন্য গৌরহরি আমার যেদিকে যাচ্ছে আমার নিতাই দাদা দুটি বাহু প্রসার করে গৌরহরিকে আগলে ধরেছে। যদি ভাই কখনো হরিনাম করতে করতে নৃত্য করতে করতে যদি পড়ে যায় আমি খপ করে ভাইকে জড়িয়ে নিব। তাই বলছে আমার নিতাই চান নাচিছে, আরে গরু ঢলে পড়বে বলে নিতাই চান নাচিছে, এই গদাধর কে বাবা, গদাধর কে বলেন তো? বাবা ভোলানাথ, বাবা ভোলানাথ। আর এই গদাধরের মধ্যে কি আছে? কিঞ্চিত অংশ আমার রাধারানীর রয়েছে, কিঞ্চিত অংশ কি রাধারানীর রয়েছে, কারণ গদাধরের ভাব আছে শ্রীমতী রাধারানীর ভাব। তাই কি করেছেন গদাধর চিন্তা করছে ও ওরা যখন নৃত্য করছে আমি আবার চুপ করে কেন থাকবো। এই গদাধর কি করেছে গৌরহরির বামে যায়া, গৌরহরির বামে গিয়ে এবার বহুতে হাত দিয়ে যেমন রাধারানী আমাদের থাকতো বাবা, ঠিক তেমনি করে গৌর পাশে দাঁড়িয়ে এবার রাধারানীর মতো করে আমার গৌরের সঙ্গে আমাদের গদাধর নৃত্য করছে। আমার গদাধর নাচছে,
করছে, সবাই যখন নৃত্য করছে আমি আবার চুপ থাকবো কেন? আমিও কিছু করি। শ্রীবাস পণ্ডিত বলছে আমিও কিছু করি। এবার শ্রীবাসে নাচছে, ওই হাতে করতালি দিয়ে শ্রীবাসে নাচছে, মানে আজ যে বিষয়টা চলতেছে, মানে আজকাল মানে কেউ ভক্তবৃন্দ থাকবে, এর মানে একাধিক আমাদের দুই প্রকার আসলে আমি এইটি চাচ্ছি। হরি বল হরি বল। রাধে রাধে, সবই হবে, সমস্যা নেই। একবারে সব খাবেন আর খাইয়ে দিয়ে বাড়ি চলে যাবেন, তা তো হবে না। আজকাল খাওয়া দাওয়া করে আসে এই সারা রাত আছে বাবা, তাই না? রাধে রাধে, এই জন্য কিছু কিছু বাকি রাখতে হয়, কারণ পেট ভরে গেলে তো বাবা চলে যাবেন, তখন আমি থাকবো কার সঙ্গে? ঘুম দাঁড়িয়ে, তাই না? রাধে রাধে। তো বাবা এদিকে পঞ্চতত্ত্ব নৃত্য করছে, তাহলে কি আমরা চুপ থাকবো? কি না আমরা চুপ থাকবো? তাদের সঙ্গে সঙ্গে আমরাও একটু নাম গাই, নাকি বলো? তাদের সঙ্গে সঙ্গে আমরা একটু নাম গাই। কি গাইবে? নাম গাইবে? রাধে রাধে, হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ বল ময়না, কৃষ্ণ কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ বল ময়না, কৃষ্ণ কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল বলি যোগে কৃষ্ণ নাম ভক্তের সম্বল, বলি যোগে কৃষ্ণ নাম ভক্তের সম্বল, বলি যোগে কৃষ্ণ নাম ভক্তের সম্বল, বলি যোগে কৃষ্ণ। সবাই সবাই বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলে ময়না, কৃষ্ণ কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বলে ময়না, কৃষ্ণ কৃষ্ণ বল, কলি যুগে কৃষ্ণ নাম ভক্তের সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম ভক্তের সম্বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরি দেবী যাই মিছে কাজে আজকে যাই গণিতে, রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে, হরে কৃষ্ণ বলে ময়না, কৃষ্ণ কৃষ্ণ এই কলি যুগে কৃষ্ণ নাম ভক্তের সম্বল, এই কলি যুগে কৃষ্ণ নাম ভক্তের সম্বল, হরে হরে
আপনারা কি খুব ক্লান্ত? হ্যাঁ, আপনারা কি খুবই ক্লান্ত? ক্লান্ত যদি নয় তাহলে হাতে করতাল কেন হচ্ছে না? হ্যাঁ, এইবার হবে মানে কীর্তনের মুখে দু চারটা আর কি খাবেন, তারপরেই কষ্ট স্বীকার করবেন নাকি? হরিবল হরিবল মায়েরা জেনে নিন, কারণ সাধু সঙ্গটা কেন করতে হয়, কেন করব এই সাধু সঙ্গ? ওমা, এই যে দেহের মধ্যে আমাদের কয়টা ইন্দ্র? কয়টা ইন্দ্র? ইন্দ্র কয়টা বাবা? 10টা ইন্দ্র না? 10টা ইন্দ্র। কর্ম ইন্দ্র 5টি, আমাদের জ্ঞানেন্দ্র 5টি, তাহলে 10। আর বাবার কাছে নিলাম 4, মায়ের কাছে নিলাম 4, কত হলো? 8 আর 10 কত? 8 আর 10 18। তাহলে 18টা মোকাম দিয়ে আমাদের এই মানব দেহ গঠন। এই 18 মোকামের কথা জানো মা? এই 18টা জায়গায় আমাদের 18টা দেবতা বসবাস করছে। জানি জানি আমরা কোন জায়গায়, কোন অঙ্গে, কোন ইন্দ্রতে আমার কোন দেবতা বসবাস করে আছে জানি মা? শাস্ত্রে বললেন 18 মোকামের কথা যে বা জনে জানে, নরলোক দূরের কথা তোমায় দেবতারাই মানে। জানো এই দেহের খবর? হ্যাঁ, কোন জায়গায় কোন দেবতা বসবাস করছেন জানি না। জানি না এই 18টা জায়গায় আমাদের 18টা দেবতা বসবাস করছে। জীবনে কি করছো? পাপ করছো না পুণ্য করছো? ভালো করছো নাকি মন্দ করছো? সৎ পথে চলছো নাকি অসৎ পথে চলছো? সঙ্গে তোমার সাক্ষী কি মায়েরা? জানো কোথায় কোন দেবতা আছে? এই 18টা মোকামের কথা যদি বলতে পারো, এই 18 মোকামের তত্ত্ব যদি জানো, তবে হলে দেবতা পূজা তোমার করার কোনো প্রয়োজন নাই। দেবতা তোমার পূজা করে। মা, কথাগুলি বোঝা যায়? তাহলে কোন জায়গায় কোন দেবতা আছে? খানসমা তাঁতিপাড়া। বাবা, কোন জায়গায় কোন দেবতা আছে গো? জানেন না? রাধে রাধে। তবে মন দিয়ে শুনুন, কথায় কোন জায়গায় কোন দেবতা বসবাস করছে মানে না। আজকে ব্রত যদি না হতো তাহলে কথাটা বলতাম না। হরিবল, জেনে নিন। চোরা মধ্যে চোরামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচান সদাই করে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য বসা হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে ভক্তির যোগান, জিহ্বাতে নারদমণি বাজাই ক্রন্দল, আলে জিহ্বার তলে বসে কায়া গঙ্গার জল, জিহ্বার নিচে সরস্বতী, বামিতে শ্রীরাম, কণ্ঠদেশে শ্রীকান্নাইয়া, বাহুতে বলরাম, হস্তমতে বসে আছে দানের অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূল্যে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে লইয়ে চন্দ্রকলা, কুহদানে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে তিনি বড়াই রসাল, হাঁটু মধ্যে বসে শক্তি পায় বসুমতী। এই তো 18 মোকাম শোনো গো পার্বতী। 18 মোকামের কথা যে বা জনে জানে, নরলোকে দূরের কথা তোমায় দেবতারায় মানে নেতাই গৌর বলে হরি হরি। হরি হরি রাধে রাধে। তাহলে কি বললেন মা? এই হচ্ছে আমাদের 18টা মোকাম। এই 18টা অঙ্গে 18টা দেবতা আমাদের বসবাস করে রয়েছে। তবে হ্যাঁ, বললাম যে 18 মোকামের কথা যে বা জনে জানে, নরলোকে দূরের কথা দেবতারাই মানে। এই 18 মোকামের কথা বাবা আমি যেমন বই পড়ে মুখস্থ করেছি, এটা বই পড়ে আপনারাও মুখস্থ করতে পারেন কি পারেন না? কিন্তু বই পড়ে মুখস্থ করে কোনো লাভ হবে না। এই 18টা মোকামে 18টা দেবতাকে তোমাকে জাগাইতে হবে। কথাগুলি বোঝা যায়? যদি 18টা দেবতাকে দেহের মধ্যে এই 18টা জায়গা যদি জাগ্রত করতে পারো, তবে হলে তোমায় দেবতারা নমস্কার করবে, তবে হলে তোমায় দেবতারা মানবে। তবে বই পড়ে মুখস্থ করে কোনো লাভ হবে না। নিতাই বল হরি হরি।
রাধে রাধে কথাটা বললাম কেন না, বললাম এই জন্য যে হাতে করতাল দিতে কি আপনাদের খুব কষ্ট হচ্ছে? কেন বললাম জানেন মা? কারণ কৃষ্ণ নামে নামে করতাল দিতে হয়। কেন দিতে হয় না, কৃষ্ণ নামে নামে যদি করতাল দাও তাহলে এই কর, কর মানে কি হাত, এই হাতের যে পাপ আছে না বাবা, এই হাত দিয়ে গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার কথা ছিল, কে কয়জন দিই, কিন্তু এই হাত দিয়ে কি করি, এই হাত দিয়ে কি করি, কত সৎ কাজ করি। এ বাবা করি না, চুরি করি, ডাকাতি করি, অন্যের ধন সম্পদ কেড়ে নেই, এই মানুষের মুখের খাবার কেড়ে নেই, কে নেই না মা? এতে কি পাপ হয় না? এতে পাপ হয় না? এই পাপ বিনষ্ট হবে কখন না, কৃষ্ণ নামে নামে করতাল দেবেন যখন। নিতাই গৌর বলে হরি হরি বল। এই যে দুটো চোখ ভগবান দিয়েছে, এই চোখের পাপ নেই? যেই চোখে দিয়ে, যে নয়ন দিয়ে গোবিন্দ মূর্তি দর্শন করার কথা, যে নয়ন দিয়ে সাধুগুরু বৈষ্ণবের মুখমণ্ডল দর্শন করার কথা, সেই নয়ন দিয়ে কি করছি? যে দৃশ্য দেখলে মহাপাপে লিপ্ত হওয়া যায়। কি বাবা, অন্যের ধন সম্পত্তির উপর নজর দিয়ে আমরা কি লোভে পরিপূর্ণ হচ্ছে? কি মা হচ্ছে না? তাহলে এই নয়নের যে পাপ, এই নয়নের পাপ বিনষ্ট হবে কখন না, গোবিন্দ মূর্তি দর্শন করিবে যখন, না সাধুগুরু বৈষ্ণবের মুখ দর্শন করিবে যখন, তখনই তোমার এই নয়নের পাপ বিনষ্ট হয়ে যায়নি। তাই এই যে দুটো কর্ণ আছে, দুটো কান, এই কানের পাপ নেই? কে মা আছে না? জেনে নিন এই কানের পাপ কিভাবে তোমার বিনষ্ট হবে। যেই কান দিয়ে প্রভুর গুণকীর্তন শ্রবণ করার কথা ছিল, আর এই কানের সবচাইতে বড় একটা অভ্যাস হয়ে গেছে মানুষের সমালোচনা, মানুষের দুর্নাম, মানুষের কলঙ্ক শ্রবণ করতে সবচাইতে বেশি ভালোবাসে এই কান। কি বাবা, মানুষের সমালোচনা, মানুষের কলঙ্ক, মানুষের দুর্নাম শ্রবণ করলে এমনিতেই পাপে লিপ্ত হওয়া যায়। আর এই কান হরিনাম শ্রবণ করতে ভালোবাসে না, মানুষের সমালোচনা, মানুষের দুর্নাম, মানুষের জীবনের কাহিনী শ্রবণ করতে সবচেয়ে বেশি ভালোবাসে। এতে পাপ নয়? তাহলে এই পাপ বিনষ্ট হবে কখন না, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে যখন। এই যে একটা বদন দিয়েছে ভগবান, এই বদনের পাপ নেই? কি বাবা, যেই বদনে সদা সর্বদা হরি কথা বলার কথা ছিল, হরি গুণগান করার কথা ছিল, এই বদন দিয়ে কত গুরুজনদেরকে আমরা কটু কথা বলে মান অপমান করছি, কত খারাপ ভাষা প্রয়োগ করে মানুষের মনে হৃদয়ে আঘাত দিচ্ছি। কি গো, দিচ্ছে না মা? তাহলে এই বদনের পাপ হবে না? এই বদনের পাপ বিনষ্ট হবে কখন না, সাধুগুরু বৈষ্ণব সমাজে এসে যখন আমার হরির গুণ কীর্তন করবে, ঠিক তখন এই বদনের পাপ বিনষ্ট হয়ে যায়। ও মা, এই যে আমাদের দুটো পা আছে, এই পায়ের পাপ নেই? এই পায়েরও পাপ আছে, কারণ এই পা দিয়ে গোবিন্দকে কথা দিয়ে এসেছি, প্রভু এই আশীর্বাদ করে দাও, এই কৃপা করে দাও যে এই দুটি পদ দিয়ে যেন আমি তোমার রাস্তায় যেন হাঁটতে পারি, যেন এই পদ দিয়ে যেন হেঁটে হেঁটে যেন সাধুগুরু বৈষ্ণবের আলিঙ্গন নিতে পারি। কিন্তু কি করি, কি করি? এই পা দিয়ে কি করি? সৎ পথে নয়, অসৎ পথ দিয়ে হেঁটে চলে যাই, যেখানে গেলে আমার স্বার্থ পূরণ হবে। কি বাবা, যেখানে গেলে আপনার আমার লক্ষ্য ঠিক থাকবে, সেই সঙ্গটা আমরা সবচাইতে বেশি নেই। তাহলে এই পাপ বিনষ্ট হবে কখন না, বললেন যে এই পাপ বিনষ্ট হবে তখন যখন এই পা দিয়ে হেঁটে হেঁটে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবে, আর এই পা দিয়ে হেঁটে হেঁটে যখন আমার গৌর হরি আমার প্রাণ গোবিন্দের ভগবান শ্রীকৃষ্ণের নেচে নেচে যখন নৃত্য করবে। নিতাই গৌর বলে একবার হরি হরি। রাধে রাধে। এখানে কিছু প্রশ্ন তুলেছে মা, কি এই উত্থান একাদশী আমরা জানি আজকে, আবার কালকে কেন? সঠিক কোনটা? ব্রত রেখে সবজি খাওয়া যায় কিনা?
কালী পূজায় পাঠা বলি, পাঠা বলিতে সবাই আগ্রহী কেন? অন্য কিছু রেখে পাঠা বলি আগ্রহী কেন? বিশ্বাস যে একটা পাঠা বলি বা দুইটা, যেটাকে 10 বলে যে একটা দিলে মা কেমন কৃপা করে, না করে দুইটা দেয় তাহলে বেশি বেশি আশীর্বাদ করে, এবার তাই না? দুটো দিলে মা কালী বেশি বেশি আশীর্বাদ করবেন। জয় জয় নিতাই গৌর বরাবর, হরি হরি বল। রাধে রাধে। তো যা, আগে আমরা গৌর লীলাটা আমরা সমাপ্ত করি বাবা, তারপরে এই কথার দিকে যাচ্ছি, কারণ লীলার মধ্যে থেকেই এই কথাগুলো আলোচনা করা লীলার বেগান ঘটে যায়। কথাগুলি বুঝে যাচ্ছি? হরি বল হরি বল। তাই ছিলাম কোথায়? না একটা ভজনের মধ্যে ছিলাম, কি তাই না? ওরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। আরে দোকান দিনের ভালোবাসা পথের পরিচয়, আরে দোকান দিনের ভালোবাসা পথের পরিচয়, হরে কৃষ্ণ বলে মায়া কৃষ্ণ কৃষ্ণ বল, কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল, এই কলিযুগে হরি নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ বলে ময়না কৃষ্ণ কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বলে ময়না কৃষ্ণ কৃষ্ণ বল। কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, এই 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 কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তাই আমার গৌর হরি বাবা খোল করতাল সঙ্গে করে গৌর হরি আমার নৃত্য করছে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, কি যে দাপরের কৃষ্ণই যদি কলিযুগে গৌর হবে, কলিযুগে যে গৌর হবে, তাহলে বাবা দেখা গেল যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের হাতে কি ছিল? হাতে কি ছিল? বাঁশি। হাতে ছিল বাঁশি, আর কি ছিল? চরণে কি ছিল? চরণে কি ছিল? নূপুর। আর কলিযুগের গৌরীর হাতে কি আছে? নূপুর আছে। তাহলে কথাটা কিভাবে মেকআপ হইল যে দাপর যুগের ভগবানই এই কলিতে গৌর হলো? কৃষ্ণের হাতে ছিল বাঁশি, মুরলী, যেটা